প্রথমেই তোমাদের একটা কথা বলবো যে সো কল্ড মায়ের মাতৃত্ব হঠাৎ করে জেগে উঠেছে এবং তার জন্য সে প্রচণ্ড দৌড়োদৌড়ি করছে। সে চলে আসছে হাইকোর্ট, সে সুপ্রিম কোর্টেও যেতে পারে, এরকম একটা আভাস দেওয়া হচ্ছে। সঙ্গে রয়েছেন সমাজসেবী দাদা, মানে অনেক রকমের ব্যাপার। একেবারে মানে হঠাৎ করে, মানে সিজন চেঞ্জের মতন মায়ের মনের ভিতর থেকে হঠাৎ করে তার বাচ্চার কথা মনে পড়ে মাতৃত্ব জেগে ফেগে গেছে। মানে আমরা এতদিন ধরে, গত 9 মাস ধরে যা যা দেখেছি ওয়াইটিতে এদের বিষয় সম্পর্কে, কাদের বিষয়ে বুঝতেই পারছো, বাচ্চার মায়ের কথা বলছি। এবং বাকি যা দেখেছি, বাচ্চা অসুস্থ, তখন মা কি করছে, বাচ্চার ভীষণ রোগা হয়ে যাচ্ছে, সবাই বলছে এটা খাওয়াও সেটা খাওয়াও, প্রত্যেকে টেন্স, মানে যারা দর্শক তারা ভীষণ টেন্সড, কিন্তু বাচ্চার মায়ের কোনো হেলদোল আমরা দেখতে পাইনি। তো এখন আমরা শুনছি সে তলায় তলায় অনেক কাজ করছিল, যদিও তলায় তলায় ঠিক কী করেছে কোনো কিছুই প্রকাশ করা হয়নি। ইভেন যে বলছে, এখন যে চ্যানেল থেকে বলা হচ্ছে, মানে যাকে দিয়ে বলানো হচ্ছে, সে কিন্তু একেবারেই এ বিষয়ে কিছুই জানতো না। সে আভাসে আভাসে আন্দাজে আন্দাজে ভিডিও করতো। তার ভিডিওগুলো দেখলেও বোঝা যাচ্ছে, হ্যাঁ আমি চুনার কথা বলছি, তার ভিডিওগুলো দেখলে কিন্তু বোঝা যেত। এবং এখন সে খুব কনফিডেন্টলি যা বলছে সেগুলোও তাকে দিয়ে বলানো হচ্ছে, তাকে বলতে বলা হয়েছে, কারণ তাকে এখন নতুন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে প্রধান এজেন্ট হিসেবে। প্রধান এজেন্টের যে জায়গাটা এতদিন আমাদের দালাল হোল্ড করছিল, আমাদের যে সোকল্ড ঘোড়ামুখী, তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, কারণ তাকে দিয়ে এই জিনিসগুলো খুব ভালোভাবে হবে না বা হচ্ছে না, এটা বোঝা গেছে। বোঝাতে পারলাম? বোঝাবো, সব কিছুই বোঝাবো, একে একে বোঝাবো। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। চলো ভিডিওটা শুরু করি। এবং এই ভিডিওতে যা বলতে বসেছি সেটা তোমরা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছো। আমি জানি যে বাচ্চা আগামী 22 তারিখেই কি বাচ্চা তার মায়ের কাছে চলে যাবে কি যাবে না, বাচ্চা কে পাবে, আদৌ তার মা পাবে নাকি বাবার কাছে এসে থেকে যাবে, বাচ্চার বাবার রিয়াকশান কি, এবং তার মা নিশ্চিন্ত, সত্যিকারে নিশ্চিন্ত, সে কি সত্যি করেই বাচ্চাকে নিজের কাছে চাইছে, ব্যাপারটা ঠিক কী, সে তার ভিডিওতে কিসের ইঙ্গিত দিচ্ছে, সমস্ত কিছু তার গত দুদিন, মানে আজকের এবং গতকালকের ভিডিও, সব কিছু সম্বন্ধে বলবো। এবং আরও একটা বিষয় বলবো, যে বিষয়টা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে মূল যে কারণে বাচ্চার মা বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলো অনেক প্ল্যানিংয়ের সঙ্গে। কেন প্ল্যানিংয়ের সঙ্গে? কারণ সে সঙ্গে করে অনেক ডকুমেন্টস ফাইল সব নিয়ে গেছে। যারা ভাবছো যে বাচ্চার বার্থ সার্টিফিকেটটা পারপাসলি নিয়ে গেছে যে সে ভবিষ্যতে বাচ্চাকে নিজের কাছে নিয়ে আসবে, সেজন্য না। বাচ্চার বার্থ সার্টিফিকেটটা যে ফাইলের মধ্যে ছিল, সেই ফাইলে তার মায়েরও অনেক কিছু ছিল, সেই জন্যই এক ফাইলে থাকার কারণে ওটা জাস্ট চলে গেছে ফাইলের সঙ্গে। বোঝাতে পারলাম? আর বার্থ সার্টিফিকেট এরা বের করে নিয়েছে, কারণ এদিক থেকে স্কুলে ভর্তি করা হয়েছে। বাচ্চার বাবা তাকে অনেক মাস আগেই স্কুলে ভর্তি করেছে। ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট বের করা যায়, কারণ বাচ্চার বাবার আধার কার্ড দিয়ে সমস্ত কিছুই সম্ভব। আজকালকার যুগে এগুলো এমন কিছু ব্যাপার নয়, ওটা কোনো নকলও না, দুটো অরিজিনাল হতেই পারে, একটা বাবার কাছে একটা মায়ের কাছে, কোনো ব্যাপার না। কারণ আমার নিজের ম্যারেজ সার্টিফিকেট, আজ থেকে 29-30 বছর আগে প্রায় বিয়ে হয়েছে, আমার তিনটে ম্যারেজ সার্টিফিকেট, কারণ একটা আমার কাছে থাকবে, মানে আমাদের হাজব্যান্ড ওয়াইফের কাছে এইভাবে আর কি দেওয়া হয়েছিল, অরিজিনাল তিনটেই, একটা শ্বশুর বাড়িতে থাকবে এবং একটা বাপের বাড়িতে থাকবে। আলটিমেটলি সবগুলোই এখন আমার কাছে, মানে তিনটেই আমার কাছে, যেহেতু আমার বাবা মা কেউ নেই, গত হয়েছেন, এবং শ্বশুর বাড়িতেও কেউ নেই সেভাবে যে যাদের কাছে রাখা যাবে, কোনো কারণ নেই আর কি। তো আমি নিজেই, আমার কাছে সমস্ত, আর আমার কাছে তো আমারটা ছিলই। যাই হোক, তো ব্যাপারটা যেটুকু জানি সেগুলো বললাম এই বিষয়ে। তো এগুলো কোনো এমন কিছু ফ্যাক্টর না, এগুলো বলে যে এগুলোকে বিশাল করে হাইলাইট করে যেটা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে ফোকলা এখন কোথায়, ফোকলা এখন কি করছে, সে কেন চুপ। সে হঠাৎ করে একদিন রাত্রির বেলা ইনস্টাতে একটা ভয়েস দিয়ে ভীষণ কাঁদো কাঁদো গলায় সবাইকে এটা বলতে চাইলো যে সেই রাতই তার অদ্যই শেষ রজনী টাইপের। সে তাকে কিছু একটা, তার বোনকে নিয়ে খারাপ কথা কোনো চ্যানেল থেকে বলা হয়েছে এবং সেই শোকে সে প্রাণত্যাগ করতে চলেছে, এরকম ইঙ্গিত সে কিন্তু দিয়েছিল। এবং তারপর দিন থেকে সে একদম স্পিকটি নট, সে চুপ। কোনো সে আদৌ আছে কি না, তার অস্তিত্ব আছে কি না পৃথিবীতে বোঝা যাচ্ছে না। আছে যে সেটা আমরা জানি, কিন্তু তাকে চুপ করিয়ে রাখা হয়েছে। হতে পারে সেটা পয়সা পেয়েছে সে, কারণ পয়সার সকলেরই প্রয়োজন, এবং সে তো পয়সার জন্যই এই সম্পর্কে জড়িয়েছিল অনেকটাই। মানে একটা বিশেষ কারণে মহিলার সাথে নোংরামি, সেটা তো আছে, কারণ সেটা তার স্বভাবের একটা দিক হয়তো, কারণ আরও অনেক মহিলার সাথেই তার বিবাহিত সম্পর্ক বলো, প্রেমের সম্পর্ক, এগুলো জানা গিয়েছে, শোনা গিয়েছে। আমি বলছি না কোনোটা শিওর, কিন্তু আমরা শুনেছি। তো হতে পারে যে ক্ষেত্রে পয়সা দিয়ে মুখ বন্ধ অনেক ক্ষেত্রেই হয়, আমি জানি না, ভয় দেখিয়ে হতে পারে, পয়সা দিয়ে হতে পারে, বা নাও হতে পারে, সে নিজেই অ্যালুফ হয়ে গেছে, হতেই পারে।
যে কোনো একটা হতে পারে, যদিও শেষের চান্সটা খুবই কম। যাই হোক, যেটা বলছিলাম, তো ফোকলা কেন চুপ? এই যে এত ঘটনা ঘটছে, এই যে সমাজসেবী মাঝখানে ঢুকেছে এবং সে রেগুলার একটি চ্যানেলের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছে, তাকে ধমকি চমকি দিচ্ছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ওদের পক্ষের নয়, আমাদের দিকের অপর পক্ষের আর কি, আমাদের বলবো না, আমি তো ইন্ডিভিজুয়ালি একাই করি, আমি কারোর সঙ্গেও থাকি না, কোনো গ্রুপেও নেই, দলে নেই, কিচ্ছু না, আমি বাচ্চার জন্য করি, যে বাচ্চাটার কথা ভেবে। তো কথা হচ্ছে যে এই মাঝখানে সমাজসেবী ঢুকে পড়ে তিনি এখন যেন হাইলাইটেড, তার সম্পর্কেই নানান কোয়ারিজ, নানান, এমনকি যে বিনোদন ভাই সেও তার সম্পর্কেই নানান আমাদেরকে সংবাদগুলো দিচ্ছে, যদিও সেগুলো জেনে আমাদের খুব একটা কিছু লাভ হবে না। জেনে লাভ কি? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, জানতে পারছি, কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা জানা গেছে এই লোকটি সম্পর্কে, যে আমি জানি না সেটা কতদূর সত্যি, জানা গেছে এই যে মিকি বলে যে মেয়েটি এবং আরেকজন এই যে বং জয়শ্রী, এদের কাছে নাকি উনি কিভাবে ওদের ফোন নাম্বার বোধহয় কারুর কেউ একজন দিয়েছিল, কোনো একজন, ওই যে চম্পারানি হয়তো সবাই বলছে, আমি জানি না, কারুর কাছ থেকে তো পেয়েছে, সেই ফোন নাম্বারে তাদেরকে নাকি বলা হয়েছিল যে কোনো একটা কাজ দেওয়া হবে, তাদের কাজের প্রয়োজন, জানে এরা মানে একটু নিডি, তো কাজের প্রয়োজন, স্বাভাবিকভাবে জানি না ওরা হয়তো কথা বলেছে সেই জন্য, আসল ঘটনা কি জানি না, তবে এই মিকি মেয়েটি বলছে তার কাছে নাকি কল রেকর্ডিং আছে, আমি জানি না, হয়তো সে রেখে দিয়েছে, ভবিষ্যতে নিজের চ্যানেলে ছাড়বে, কেননা প্রত্যেকেই ক্রিয়েটার, প্রত্যেকেই চাইবে আমার চ্যানেলে ভিউজ হোক, আপাতত সে কথাটা কারুর লাইভে গিয়ে বলেছে, আমি জানি না কথাটা কতদূর সত্যি, যে আসলে কিন্তু ওরা যা বুঝেছিল যে কোনো খারাপ কাজের মধ্যে ওদেরকে জড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, সবই শোনা কথা, সত্য মিথ্যা কিন্তু জানা নেই, আমি জানি না। তো লোকটির ব্যাকগ্রাউন্ড কি ধীরে ধীরে সবই জানা যাবে, বা এগুলো কতটা সত্যি, যদি কল রেকর্ডিং থাকে বা কিছু, ওরা যদি প্রমাণ করতে পারে ওরা যে কথাটা বলছে সেটা কতদূর সত্যি হতে পারে। তো যাই হোক, সেটা কোনো কথা না, এটা সব কমেন্ট, যারা কমেন্ট করছে তারা বিভিন্ন চ্যানেলে গিয়ে কমেন্ট করছে, সেখান থেকে জানা, সত্য মিথ্যা সত্যি বলছি আমার জানা নেই। তো সেক্ষেত্রে আমি লোকটিকে ওই দিক থেকে কোনো খারাপ এখনই কিছু বলতে চাই না, তবে আবারও সেই পুরনো প্রসঙ্গ বলবো যে তিনি নিজেকে আড়ালে কেন রাখতে চান, 1 নম্বর, তিনি গোপনে কেন হেল্প করছেন এই মহিলাকে, বা অন্য মহিলাদেরও করেন, জানি না করেন কি না, সেটা 2 নম্বর। আর হচ্ছে সবটা গোপন রাখার পর উনি যখন ধরা পড়েছেন, কোনো চ্যানেলে যখন ওনাকে এক্সপোজ করা হচ্ছে, তখন উনি এত খেপে গেলেন কেন? এক্সপোজ বলতে এমন কিছু করা হয়নি, একজন ভদ্রমহিলা ফোন করেছিল, সেই কল রেকর্ডিং রেখে সেটা চ্যানেলে ছাড়া হয়েছে, বোঝানো হয়েছে যে ইনি গোপন করতে চাইছেন ওই মহিলার সাথে সম্পর্ক, তার সাথে কোথাও গিয়েছিলেন কিনা সেটা বলতে চাইছে না, সম্পর্ক কিছু নয়, আমি সেটা বলতে চাইছি না, কোনো কোর্ট ফোটে গেছিলেন কিনা উনি মানে ঢুকতেই চাইছেন না ব্যাপারটার মধ্যে, এটাও কেন, এত আড়াল, এত রহস্য কেন, এটা আমার প্রশ্ন আগেও ছিল, এখনও রয়েছে, সেগুলোও মূল কথা না। আজকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আজকে দীপের যে ভিডিওটা আমি দেখলাম, সেখানে দীপ কিন্তু কোর্টে গেছিলো গতকালকে, সেই কোর্টটা ওই মহিলার বাড়ির কাছেই, তার এক্সের বাড়ির কাছে, মানে সেখানেই কোর্টে কেন গেছিল, কারণ ডিভোর্সের যে একতরফা মামলা ওই দিক থেকে করা হয়েছিল মেয়ে পক্ষ থেকে, সেখানে ডেট পড়েছিল, এরকম হিয়ারিং তো চলতে থাকবে, এমন না যে 1, 2, 3টে হিয়ারিং হয়ে গেল, মামলা ডিসমিস, সেট হয়ে গেল, ব্যাপারটা তা নয়, চলতে থাকবে, প্রশ্ন উত্তর চলতে থাকবে। তো ওর যে নতুন লিগাল টিম, যে ভদ্রমহিলা তিনি এসেছেন, বোধহয় উনি কলকাতা হাইকোর্টের লয়ার, তাকে সব কিছু পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে, মানে উনি এবার থেকে কেসটা হ্যান্ডেল করবেন, সেই বিষয়টাই হয়তো কালকে শুধু হয়েছে। তো ওই পক্ষের কেউ এসছে বলে মনে হলো না, এরাই গেছিলো, চলে এলো, পাড়ার একটি ছেলে যে ভাই বলে ডাকে, সে পরিচিত, দেখি মাঝে মাঝে ভিডিওতে। তারপরে শেষে যেটা বাচ্চাকেও দেখালো, কিছুটা বাচ্চা যেমন জলি আমরা জানি সেরকমই, তো দীপ কিন্তু খুব কুল ছিল, খুব কুল, সারাদিন কুল ছিল, ওর কানে সবই আসছে, শেষে ও যেরকম একটু বলে, একটু ভাষণ যেটাকে বলে, যেটাকে ওই পক্ষের দালালগুলো খুব একটা বাজেভাবে প্রেজেন্ট করে, যাই হোক সেগুলো ধরছি না। তো দীপ যেটা বলল যে এই সমস্ত সবই কন্টেন্ট, আমিও কিন্তু এই কথাটা প্রথম থেকেই বলে আসছি, সবই কন্টেন্ট। কেন কন্টেন্ট পরে বলছি বুঝিয়ে, তোমাদেরকে বলছি, সবটাই তো আর প্রথমে একেবারে বলে দেওয়া যাবে না, এক এক করে বলবো। যে দীপের যে এক্স, তার যে ভিডিও দেখে, তার কথা শুনে কি করে বুঝলাম যে এগুলো হচ্ছে সত্যিই কন্টেন্ট, সত্যিকারের যে বাচ্চার জন্য যে প্রচণ্ড একটা আকাঙ্ক্ষা, তার জন্য চোখে মুখে অন্য ভাব ফুটে ওঠে, এবং গত 9 মাস যা দেখেছি আমরা তার চ্যানেলে, তার ভিডিওতে, সেটা হতো না, সেটা দেখা যেত না, দেখা যেতে পারতো না, মায়ের মনের সেই যে প্রচণ্ড কষ্ট, সেই দুঃখ যদি থাকতো সেটা ফুটে বেরোতো না, ফুটে বেরোনোর কিছু ছিল না, কারণ দর্শকরা প্রচুর প্রশ্ন করেছে, খুব কাটকাটভাবে কখনো উত্তর দেওয়া হয়েছে যে যা কিছু হবে লিগালি হবে, এই একটাই প্রথম থেকে একই বলি, আর হচ্ছে, আর না হলে উত্তর দেওয়া হয়নি,
এড়িয়ে যাওয়া হয়েছে, এমনকি লাভ সাইনও দেওয়া হয়নি। বাচ্চার নাম যতবার করা হয়েছে এবং নিজে মা হয়ে 9 মাসের মধ্যে একবারও বাচ্চার নাম না নেওয়া, বাচ্চার অসুখে একটা ফোন না করা, বাচ্চাকে জন্মদিনে উইশ না করা, একটা ফালতু ভিডিও করে কান্নাকাটি করে টাকার শোক জ্ঞাপন করা এবং ওই টাকা নাকি সে বাচ্চাকে দিতে চেয়েছিল, এটা বলার পরেও সে বাচ্চাকে একটা ফোনও করেনি। সবচেয়ে বড় কথা, বাচ্চা যখন জ্বরে কাতরে পাগল হয়ে যাচ্ছে, তাকে নিয়ে বাড়ির সবাই পাগল হয়ে যাচ্ছে, সে কিন্তু তখন সেজে গুজে বিয়ে বাড়িতে এনজয় করছে। সে কিন্তু জানতো যে বাচ্চার এতটা অসুস্থ এবং বেশ কয়েকদিন ধরে বাচ্চা অসুস্থ ছিল। সেই ক্ষেত্রে আমরা কি ধরে নেব? মায়ের মন, মা হিসেবে এটাই ধরে নেব যে বাচ্চার প্রতি কোনো আকাঙ্ক্ষা চিন্তা কিচ্ছু ছিল না, বাচ্চা তার পছন্দ ছিল না। হঠাৎ করে বাচ্চার চিন্তা চলে এলো যখন একটা বসা হলো দুই ফ্যামিলি মিলে ডিভোর্সের ব্যাপার নিয়ে, যে ডিভোর্সটা এমনি এমনি হাতে তুলে দেওয়া হবে না, এটা জানতে পারলো। এবং আরও একটা ঘটনা ঘটেছিল যে চ্যানেলে দুটো স্ট্রাইক খেয়েছিল, অবশ্যই কন্টেন্ট চুরির জন্য। বোঝাতে পারলাম? এইগুলো ঘটনা ঘটার পরে তার মনে হঠাৎ করে বাচ্চাকে নিয়ে আসতে হবে নিজের কাছে, এই চিন্তা ভীষণভাবে চাড়া মেরে উঠলো এবং তার জন্য সে এই দাদা টাদা নানান রকম পাতিয়ে ফাতিয়ে, এই যে নিজে কখনো বলে লয়ার, কখনো বলে সমাজসেবী, তার মুখ দেখা যায় না, তার গলার আওয়াজ শোনা যায়, আর সে ভীষণ রেগে যায়। তাকে কেউ কিছু জিজ্ঞেস করলে মানে ব্যাপারগুলো এইরকম, তার চ্যানেলের নাম চেঞ্জ হয়ে যায়, তার সম্বন্ধে অনেক কিছু জানা গেছে। আমরা জেনেছি বিনোদন ভাইয়ের ভিডিও থেকে যে সে একটি বড় সংস্থার লোগো চুরি করে নিজের নাম দিয়ে সেখানে দিয়েছিল এবং সেটা ধরা পড়ে যাবে বুঝতে পেরে, যেহেতু কোয়ারিজ হচ্ছে, এটা ধরে ফেলবে খুব সহজেই লোকে, এটা বুঝতে পেরেই খুব সম্ভব নিজের চ্যানেলের নামটা চেঞ্জ করে অবাক হয়ে গেছে, অবাক নাম দিয়ে চ্যানেল খুলে ফেলেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চ্যানেলের নাম ইউটিউবে চেঞ্জ করা যায়, করতেই পারে, বাকিটা তার ব্যাপার, সে কীভাবে সামলাবে। কেউ যদি ক্লেম করে বা কিছু হয়, এই নিয়ে কোনো কেস হয়, সেটা তার ব্যাপার, তার তো অনেক লম্বা হাত, সে নিশ্চয়ই সামলাতে পারবে, এটা আমাদের বিচার্য বিষয়ই নয়। ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যা দেখলাম ভিডিওতে সেটা বলি, যে দীপ লাস্টে যা বললো নিজের ভিডিওতে যে এগুলো শুধুই কন্টেন্ট, এগুলো কিছুই না। এবং আমি বলছি গতকাল এই চুনার চ্যানেল থেকে যা বলা হয়েছে, যে খুব বারবার করে দেখছিলাম অ্যাড দেওয়ার মতন করে দেওয়া হচ্ছিল, যে ওই যে আইনের কথাটা বলা হয়েছে, ওই আইনটা যে প্রয়োগ করা হয়, যে রিট পিটিশন যেটা, সেটা কিন্তু বাচ্চার মানে বাচ্চা পাওয়ার জন্য করেই না, কারণ বাচ্চা পাওয়ার চান্স তাতে খুবই কম এবং হয়তো জেনে বুঝে এটা করা হয়েছে। আমার যেটা মনে হচ্ছে, আমি ইনস্ট্যান্ট আমি গিয়ে গুগলে চেক করলাম, পুরোটাই চেক করলাম যে কী হয় এক্স্যাক্ট, ওই লটা কিসের জন্য ইউজ করা হয়। আমি বলে দিচ্ছি, কোনো জিনিস, আমার জিনিস কেউ আটকে রেখেছে, জিনিস, পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, জিনিস, নট কোনো মানুষ, নট নিজের সন্তান, কোনো জিনিস কেউ আটকে রেখেছে, হতে পারে সেটা গহনা, হতে পারে আমার বাড়ি, হতে পারে আমার অন্যান্য কোনো সম্পত্তি, সেটা কেউ অন্যায়ভাবে আটকে রেখেছে, ওটা আমার পাওনা, আমার কাছে প্রমাণ আছে ওটা আমার, ওটা আমি ফেরত চাই, সেই জন্য ওই আইনটা প্রয়োগ করা হয়, ওই রিট পিটিশনটা জারি করা হয়, যেটা হ্যাঁ উচ্চতর আদালত থেকে নিম্নতর আদালতকে নির্দেশ দেওয়া হয় যে এটা তুমি পাইয়ে দাও। কিন্তু এটা কোনো মানুষ পাওয়ার জন্য প্রযোজ্য নয়, এটা নিজের সন্তান পাওয়ার জন্য খুব কম চান্স যে এটাতে করে সন্তানও পাওয়া যেতে পারে, যেহেতু জিনিস, থিংয়ের জন্য প্রযোজ্য। বোঝাতে পারলাম? খুবই সহজ। এটা করা হয়েছে জাস্ট আই ওয়াশ, সেটাই বলেছে দীপ, এবং আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে কেন আই ওয়াশ বা কীভাবে আই ওয়াশ, বুঝতে পারলে? এটার জন্য ভয় পাওয়ার কোনোই কারণ নেই। হতে পারে শুনানি আছে, হতেই পারে 22 তারিখে শুনানি আছে, যেতে হবে উভয় পক্ষকে, হতেই পারে এই নিয়ে কথা হবে, আলোচনা হবে জজ সাহেবের সামনে। আর জজ সাহেবের মাথায় তো আর গোবর পোড়া নেই, ওনারা ওই পোস্টে এমনিই দখল করে নেই, সব কিছু সাক্ষ্য প্রমাণ সব কিছুই বিচার হবে যদি কেসটা চলে এইভাবে, এবং তখন সবই ধরা পড়বে। এবং সেই জন্যে হয়তো ওই পক্ষ জানে যে বাচ্চা আদৌ পাবেই না, দেবেই না কোর্ট থেকে, হয়তো কথাটা রাখলাম, কারণ 5% 10% হলেও চান্স তো থাকবেই, যেহেতু বায়োলজিক্যাল মাদার। এইবার বলি যে বাচ্চার মায়ের কথা শুনে আমার কেন মনে হয়েছে যে সে মোটেই বাচ্চা নেওয়ার জন্য আসলে আগ্রহী নয়। যেটা আমাদের গত 9 মাসে মনে হয়েছে, সেটাই মনে হয়েছে তার ভিডিওতে, তার কিছু আচরণ এবং কথা শুনে। বলছি, গত কালকের ভিডিওতে আমরা দেখেছি সে বেড়ালের সাথে প্রায়ই খেলা করে, বেড়ালের সাথে কথা বলে, এটা আমরা দেখেছি। কালকেও কথা বলছে, সে একটা পাত্রের মধ্যে, নামটা বলবো না বাবা, নামটা বললে হবে না, নামের মহিমা, তো পাত্রের মধ্যে দুটো বাচ্চা বেড়ালের রয়েছে, একটা তো মারা গেছিলো, আর মা বেড়াল বোধহয় ওর গরম লাগছে, ও তাই ওই যে ছাতের বোধহয় ছাতে থাকে, ছাতের মেঝেটায়, আমি জানি না কোনো ঘরের মেঝে না ছাতের মেঝে, খেয়াল করিনি, সেখানটা সে শুয়ে আছে, একটু পেট মোটা হয়ে গেছে, তাকে খোঁচাখুচি করা হচ্ছে, খোঁচা মারা হচ্ছে, এই এরম করা হচ্ছে। তারও আগে, সেটা হচ্ছে সন্ধ্যেবেলা, তার আগে সকালে যেটা দেখেছি যে খোঁচানো হচ্ছে, গিয়ে একটা বাচ্চাকে তুলে নেওয়া হচ্ছে, নিয়ে নিলাম, আর মাটা সমানেই প্রতিবাদ করছে, ম্যাও ম্যাও করে প্রোটেস্ট করছে যে না আমার বাচ্চাকে নেবে না।
এবং খুব ইচ্ছা করেই আমার ধারণা এটা করা হয়েছে। নিয়ে নিলাম বাইরে ছেড়ে দিয়ে একটু বাইরে ঘুরুক বোঝা যাচ্ছে কিছু, বুঝতে পারছো? একটু মাথা পরিষ্কার থাকলে সবাই বুঝবে। বাইরে একটু ঘুরুক, তারপরে হচ্ছে মাটা যেহেতু মুখটা গম্ভীর করে ম্যাও ম্যাও করে যাচ্ছে, তখন এরকম তুলে নিয়ে যা নেবো না তোর বাচ্চা, বোঝা গেল কিছু? যা নেবো না তোর বাচ্চা, মানে ভয় দেখাচ্ছি তোকে, ভয় দেখাচ্ছে বন্ধুরা। আর ঠিক এটাই কিন্তু দীপ বলেছে তার ভিডিওতে, যেটা ভয় দেখানো, যে সবাই যাতে টেনশানে থাকে, টেনশানে শরীর খারাপ করে যায়, এটার জন্য। আর কিছুই না, আরও একটা আছে, আর কিছুই নয় না, আরও একটা কথা আছে। এই যে পাবলিককে দেখানো হচ্ছে, দেখো বাচ্চা নেওয়ার জন্য আমি কত আগ্রহী, এবার হচ্ছে কোর্ট আমাকে দিল না, কি ওরা কিছু ট্রিক খাটাচ্ছে সেজন্য আমি পেলাম না, কিন্তু আমি কিন্তু বাচ্চা নেওয়ার জন্য আগ্রহী ছিলাম। তাহলে কি হলো, যে যত দোষ করেছে, যত দোষ নিজেই বুঝিয়ে দিয়েছে, সামাজিকভাবে যত হ্যাকেলড হওয়াই উচিত তো হয়েছে, সেগুলো অনেকটা ডাইলুট হয়ে যাবে, অনেকটা পাতলা হয়ে যাবে, দোষটা পাতলা হয়ে যাবে, আহা করবে অনেকেই, ইস আহারে মাকে দিল না, দেখো তো। এক্স্যাক্টলি এটার জন্য। না হলে যে মায়ের মন এত কঠিন যে বাচ্চার অসুখ শুনে সে ছুটে তো যাই না, সে একটা ফোন পর্যন্ত করে না। তোমরা ভাবতে পারো, যার পিসি নিজের পাশের বাড়িতেই থাকে, তাদেরকেও একটা ফোন করেনি, করলে আমরা কিন্তু জানতে পারতাম, করেনি, কারণ তাদের কাছে তো প্রমাণ আছে যে না করেনি। সেই মা তখন সেই একই মোমেন্টে বিয়ে বাড়িতে শাড়ি পরে চুলে ক্রিম করে ফুর্তি করতে পারছে, রীতিমতো ফুর্তি যাকে বলে, এবং ঝুড়ি মিথ্যে কথা বলছে। তাহলে সেই মার হঠাৎ করে বাচ্চা করে পাগল হওয়া যথেষ্ট ফিশি লেগেছিল। এবং ফিশি এটা কন্টেন্টের জন্য 1 নম্বর করা হচ্ছে, 2 নম্বর তাতে ভিউজ আসবে, পয়সা আসবে, দুটোই দরকার ভাই, দুটোই দরকার। পয়সার প্রচুর প্রয়োজন, কারণ প্রচুর লোক বসে আছে ওদিকে পয়সার জন্য, তার পয়সায় অনেক লোকে ডিপেন্ড করে। আর হচ্ছে যে ভবিষ্যতে সে যা করবে তার জন্য পথগুলো পরিষ্কার, লোকে বলবে আহারে দেখো দিল না বাচ্চা, ওর কি দোষ, ও তো চেয়েছিলাম কিন্তু এটার জন্য গ্রাউন্ড তৈরি হয়ে গেল। আমি কিন্তু বাচ্চা চাইনি তা নয়, দেখো আমি কিন্তু খারাপ মা নই, বাচ্চা কিন্তু আমি চেয়েছিলাম, এটা একটা গ্রাউন্ড তৈরি হয়ে গেল। তাহলে দুটো গ্রাউন্ড রয়েছে, নিজেকে সব দিক থেকে বাঁচিয়ে নেওয়া গেল, নিজের ইমেজ অনেকটা পরিষ্কার করা গেল। আর তাতে কে হেল্প করলেন? এই যে লোকটি। আচ্ছা, কেন উনি হেল্প করলেন? সমাজ সেবা করলেন ভাই, এটা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে? সমাজ সেবাই তো করলেন। যদিও উনি এই ধরনের যারা বাচ্চা ছাড়া মা বা এরকম অল্প বয়সী, ওদেরকেই বেশি হেল্প করেন, তো কী হয়েছে? তোমরা না তোমাদের মনের মধ্যে বড্ড ওরকম করে ভেবো না, উনি কিন্তু সমাজ সেবা করেন। যাই হোক, যেসব কথা শুনছি ভগবান করে, সেসব কথা ওনার সম্পর্কে সত্যি না হয়। আর বাকি রইল যে এই যে চুনা একটু বেশি বাড়াবাড়ি করছে, কারণ ও একটু ফুলছে বেলুনের মতন, একটু বেশি খুশি হয়ে গেছে। কারণ দেখো, এত দিনের দালাল ভাই, দালালকে সাইড করে দিয়ে, ওদের তো স্বভাবটাই সাইড করা। কারণ আমি বলছি না, সেদিন দেখো ফোকলা বলেছিল, দালালকেই বলেছিল দুঃখ করে, যে জানো দিদি ভাই আমাকে সাইড করে দিয়েছে, আমি খাল কেটে কুমির এনেছি। মানে কুমিরটা হচ্ছে এই দাদা বলেই মনে হচ্ছে, এই যে নতুন দা যাকে দেখছো তোমরা, মনে তো হচ্ছে কেউ তো একটা বটে। তো আমাকে সাইড করে দিয়েছে, মানে সাইড বানানটাও জানে না, সে আবার SIT লিখেছিল। যাই হোক, ওকে সাইড করে দিয়েছে, মানে এক পাশে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন তো সিঁদুরও নেই, হাতে পলাও নেই, কোনো লালের ছোঁয়াই নেই, হাতে শুধু সেই সাদা চুড়ি। কারণ ওটা তো সাদা চুড়ি ছিল না, ওটা কি শাখা ছিল? তাহলে এখন সেই না অধবা না সধবা না বিধবা না কিছু বা বউ বা কিছুই না, কুমারী মেয়ের মতন। ঠিক আছে, কোনো ব্যাপার না, সে আজকাল অনেকে এমনিও পড়ে না, সধবাই হোক আর অধবাই হোক, সেগুলো কোনো বিচার্য বিষয় নয়। বিষয় হচ্ছে ওর কি লাভ হচ্ছে, লাভ অনেকগুলোই হচ্ছে। এই যে বুঝিয়ে বললাম, কারুর দেখো চরিত্র হনন করা, চরিত্র নিয়ে কাটাছেড়া করার আমার প্রয়োজন নেই। আমি তোমাদের ভিডিওতে যা দেখছি সেই সম্পর্কে রিলেটেড বিষয়গুলো বুঝিয়ে বলে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারাও কমেন্টে আমাকে জিজ্ঞাসা করো, নিশ্চয়ই বুঝিয়ে দেবো। আর আসল নাম নেবে না, কারুর আসল চ্যানেলের নাম নেবে না। আর হচ্ছে কমেন্টে জানাও যে তোমরা কি বুঝেছো, যা বলেছি সব বুঝতে পেরেছো তো? না বুঝলেও আমাকে জিজ্ঞাসা করে নিও। চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দাও, আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো কিন্তু করবে। চলো, এই ভিডিও পর্যন্ত রাখলাম, ফিরে আসবো আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকো, ভালো থাকো, চলো টাটা।